দ্য স্পোর্টস ডেন। আসো সিদ্ধার্থ দা, আসো। থ্যাংক ইউ। ওয়েলকাম সিদ্ধার্থ দা। আরে ওয়েলকাম। কি না, খুব ভালো লাগলো, ঘরের তুমি মধ্যে এত বিজি শিডিউলের মধ্যে তুমি এসছো আর কি, খুব ভালো লাগলো আর কি, Thank যে you. মানে তার মধ্যে আর কি তুমি টাইম বার করে এসছো। না না, এটা দারুণ আমার তো ব্যাপার। প্যাশন, জানোই তো তুমি। সুতরাং তুমি এত এফোর্ট দিয়ে এত সুন্দর একটা একদম একদম, ব্যাপার অনেকদিন দাঁড় ধরে করেছো। তোমার সাথে ইন টাচে আছি, হ্যাঁ। আফটার অল মানে অনেকগুলো কমিটমেন্টের পরে আর কি তুমি সেটাই। যে টাইম বের করতে পেরেছো সেটাই আমাদের কাছে অনেক বড়। না না, 100 বার। বলো বলো। তোমাদের আমার বিরাট সামগ্রী দেখছি, এই ব্যাস আমরা একটা ব্যাট দিয়ে চেষ্টা শুরু, করছি। বিউটিফুল লোগোস, খুব ডিজাইনার, খুব সুন্দর লোগোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সেল না? একদম, আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে এক্সেল। তো তুমি হাউ ডু ডিফারেন্সিয়েট? এটা এই ব্যাটটা সাদা কেন? এটা এটা কাস্টমাইজের জন্য রাখা আছে এগুলো। আচ্ছা। এর মধ্যে বিভিন্ন ধরনের রেঞ্জ আছে, এটা যেরকম টপ অফ দ্য রেঞ্জ ব্যাট, আচ্ছা। এটা যেরকম মিড রেঞ্জ ব্যাট, Okay. এইগুলো আছে। এইটা একটা Customize করে দেয়। হ্যাঁ কাস্টমাইজ, মানে একটা আমাদের বেঙ্গল লেডিস টিমের একটা মেম্বার আছে, খুব ভালো ব্যাট করছে। বাহ। তো সে বলেছে আমাকে আমার ব্যাটের ওজন হতে হবে উইথ গ্রিপ, আমার হচ্ছে এক কিলো কাছাকাছি, হ্যাঁ। মানে মানে 1100 গ্রামের একটু নিচে। 1100 এর মধ্যে। Correct. আমরা করেছি কি ও, এটা লেখা আছে 1080 মধ্যে আমরা এই ব্যাটটাকে কাস্টমাইজ করে দিচ্ছি, বাহ। যাতে করে ও সুন্দর ব্যালেন্স আরামসে আছে ব্যাটটা এটা, খেলতে পারে। তাই তো দেখছি। হ্যাঁ, ব্যালেন্স আমরা খুব ভালো। আর মিডটাও খুব তুমি সুন্দর। ব্যাটের দেখুন এখানে মিডটা কত সুন্দর, এটা মিড অফ দ্য ব্যাট, বিউটিফুল। আমি তো দেখছি Plus তো তুমি, ইজি। ব্যাটটা মারলেই তুমি আরো হ্যাঁ। বুঝতে পারবে যে ব্যাটের পাঞ্চটা কি রকম। আরে সেই বল আমাদের সব আমাদের, মানে আমাদের এখানে যা যা আছে ইন হাউস ব্র্যান্ড পুরো ফুল অন, একদম ইন হাউস আমাদের পুরো করছি। খুব আর ভালো আমরা ব্যালেন্স কিন্তু বলটা। যেহেতু আর কি ক্রিকেট খেলেছি কিছুটা, তো হ্যাঁ। তার ফলে কি সেই এক্সপেরিয়েন্সটাকে আমি পুরো ঢেলে দিই। হ্যাঁ, এটা খুব Basically ডিফারেন্স ওইটা। করে কিন্তু, মানে খেলা যারা ক্রিকেট খেলা স্পোর্টস গুলো থাকে, মানে ধরো একটা বিজনেসম্যান এটা করছে আর একটা ক্রিকেটার করছে, তো ও তো চাইবে বেস্ট অফ বেস্ট একটা দিতে। একদম। আর তুমি এই ব্যাটটা কেন বা ওই ব্যাটটা কেন নয় এটাও বলতে পারছো। হ্যাঁ, এটা আমি একদম টেকনিক্যাল মেটেরিয়াল আর প্লাস তোমার নলেজ অফ ক্রিকেট, হ্যাঁ এক্সপার্টিজ একটা আছে। বিউটিফুল। এই আওয়াজটা আমার একটা ব্যাপার না, এই যে এটা আওয়াজটা- বোঝানো খুব মুশকিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখানে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা কোথায় এই ব্যাটে, যারা দেখবেন এই ভিডিওটা শুনে রাখুন, এই বলটা যখন ব্যাটে লাগে, বলটা এই ব্যাটটা যে ভালো নক হয়েছে কিনা বা ভালো পাঞ্চ আছে কিনা সেটা বুঝতে পারবেন আপনার হাত দিয়ে। অর্থাৎ এই জায়গাটা যখন বল লাগছে দেখবেন হাতে না সেরকম ফিলই আসছে না। অন্য জায়গায় যেখানে হয়তো পাঞ্চটা কম সেখানে দেখবেন হাতে একটা ভাইব্রেশন ফিল করবেন। এইবারে যত পাঞ্চ কম তত ভাইব্রেশনটা বেশি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন এই নকিংয়ের গল্পটা আসে যে বলটা নক করতে হয়। জেনারেলি ব্যাটের ওপরের দিকে পাঞ্চ কম থাকে আর একদম নিচের দিকেও পাঞ্চটা কম থাকে। এই জন্য সবসময় কোচেরা বলে যে মিডল অফ দ্য ব্যাট খেলো, মিডল অফ দ্য ব্যাট খেলো বা মিড অফ দ্য ব্যাট, গুড টাইমিং, এগুলো হয় বিকজ এই জায়গাটার মধ্যেই আসল স্ট্রোক হয়। মানে ভালো শট যদি বলেন, ইট হ্যাজ টু বি ফ্রম হিয়ার টু হিয়ার, এইটা হচ্ছে আদর্শ জায়গা। এবার যখন ডিফেন্সিভ শট খেলছেন তখন চেষ্টাটা হয় লোকের এখান থেকে এখানে। অল ডিফেন্সিভ শট হচ্ছে আপার হাফ, অল অফেন্সিভ শট হচ্ছে লোয়ার হাফ, সোজা অঙ্ক। তো আমি এটাই দেখছি যে এই বিউটিফুল সাউন্ড ফিলই করা যাচ্ছে না। আর তুমি যেটা বললে যে তুমি কাস্টমাইজ করে দাও, এটা তো বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা কাস্টমাইজ হয়েছে। বাহ। তো তারপর কি এটা এই অপশনটা এটা যে কোনো প্লেয়ার নিতে পারে। আচ্ছা। আমরা করছি কি, আমরা একটা নর্মাল প্লেয়ার যারা নতুন ক্রিকেট খেলছে তাদের জন্য তো ঠিক আছে, আমাদের প্রচুর এরকম সিলেকশন আছে, প্রচুর ব্যাট সিলেক্ট করবে। হ্যাঁ। বাট কিছু আছে যেরকম একটু কাস্টমাইজ দরকার তাদের, তারা কোথায় যাবে? তারা তো বড় এটা দারুণ মিটটা, এটা একটু খেলতে ওপর দিকে পারে। আছে এটা। বাহ, দেখো এটা একটু ভারী আছে। হ্যাঁ, এটা ধরো না আমাদের মতো বিল্ডের জন্য খুব সুন্দর। ধরো কেউ যদি নিচের দিকে Weight চায়। একটু লো বাউন্সের যে উইকেটগুলো Correct, আছে হ্যাঁ। সেইখানে খেলার জন্য কিছু প্লেয়ার আসে, কারেক্ট। তো তখন তারা ওই ব্যাটটাই খেলবে। এইটা একটা খুব ভালো কথা বললে। আমি টেকনিক্যাল অ্যাঙ্গেল থেকে বলি, বল যদি বেশি লো একটা ধরুন উইকেট যেটা স্লো অ্যান্ড লো, সেখানে তো আপনি শর্ট বলের এই কাটটা পাচ্ছেন না, জেনারেলি করবে না। যদি করেও অনেক টাইম দেবে, সে দেখে শুনে মারতে পারবেন। লাইট ব্যাটে কী হয়, যেখানে কুইক বাউন্স, অস্ট্রেলিয়ান উইকেট বা ওইরকম ধরনের সাউথ আফ্রিকান উইকেট, কুইক বাউন্স, সেখানে লাইট ব্যাট নিয়ে খেলতে সুবিধা হয়। এইখানে আমি তো অলরেডি ফিল করে বুঝতে পারছি এটার ওয়েটটা তলার দিকে আছে। এইটা এমন সুন্দরভাবে এটা রয়েছে, কি জায়গাটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে মিটার দেব, কত সঙ্গে সঙ্গে ডিফারেন্স দেখাচ্ছে। এখানে বলটা যখন করছে এটাও নকড মনে হচ্ছে, এত ভালো পাঞ্চার। এই দেখুন, সো বিউটিফুল। এর অ্যাকচুয়ালি না ভাই, জোনটা অনেকটা বড়, এক্স্যাক্টলি অনেকটা বড়, অনেকটা জায়গা নিয়ে এটা রয়েছে। জায়গা নিয়ে আর কি স্টেট ব্যাটে যদি ড্রাইভ করা যায়, বিউটিফুল। না, আমার সব থেকে ভালো লাগছে যে তুমি ইনহাউস ব্যাপারটা আছে তোমার। আচ্ছা, এই যে ব্যাটগুলো তৈরি হয়, কোথায় তৈরি হয়? আমাদের মিরাট আছে, জলন্ধর আছে, কাশ্মীর আছে, বিভিন্ন জায়গায় আমাদের সাপ্লায়ার রয়েছে, সাপ্লায়ার আছে। কারিগর। তাদের থেকে আমরা
ফ্যাক্টরিতে যাই, ওকে, ফ্যাক্টরিতে তাদের গিয়ে আমরা উইলো নিজেরা সিলেক্ট করি, সেই সিলেক্ট করে তারপর সেই ব্যাটগুলো আমরা আমাদের ওয়্যার হাউসে নিয়ে চলে আসি। বাহ। এতে হচ্ছে কি, যে ব্যাটগুলোই আমরা আনছি সেটা একদম সিলেক্টেড ব্যাট, প্রত্যেকটা ব্যাটেই আর কি, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক, তাতে ওই ব্যালেন্সটা খুব ভালো থাকে, উড কোয়ালিটিটা ভালো থাকে, সেটা গ্রেড 4 হলেও আর কি তার উড কোয়ালিটিটা বেস্ট থাকে, গ্রেড 1 হলেও আর কি তার চেষ্টা করি আর কি আমরা যতটা বেটার উড দেওয়া যায়। কারণ যতক্ষণ না আর কি তুমি পার্সোনালি আর কি দেখবে ততক্ষণ তুমি বুঝতে পারবে না যে কোনটা ভালো দিচ্ছে কি খারাপ দিচ্ছে। বাট তুমি নিজেই যদি পার্সোনালি গিয়ে আর কি ফ্যাক্টরি থেকে তুমি চয়েস করে নিয়ে আসো, তাতে কি অনেক বেশি নিজের একদম একদম মানে হ্যান্ডপিক ব্যাটটার ওপর পুরো ইয়েটা থাকে, প্লাস আমি কাস্টমারকে বেটার জিনিস দিতে পারবো। আর তারপরে কি হয়, একবার তুমি যখন নেওয়া শুরু করলে একটা ট্রেন্ড তৈরি হলো, ও কারিগরও বুঝে যায় যে এখানে কি ব্যাট চাইছে, এইটাই চাইছে, আপনি যেটা জেনারেলি নেন। এক্স্যাক্টলি, তুমি একদম ঠিক কথাই বলেছো। বারবার যেতে হয় না তোমাকে। প্রথম যখন আমরা যেতাম তখন অনেক বেশি মানে আমাদের হার্ড ওয়ার্ক করতে হয়েছে, এখন ওরা বুঝে গেছি যে আমাকে এইরকম ট্রেন্ডেরই ব্যাট দিতে হবে, এরকমই ওজনের কোয়ালিটি মেইনটেইন করতে হবে, কোয়ালিটিটা এটা মেইনটেইন করতে হবে। তো এটা যত কাজ করা যায় তত আস্তে আস্তে ফ্যাক্টরিরাও হেল্প করতে থাকে। আর বাকি স্পোর্টস গুলো মানে তোমার যে গ্লাভস দেখছি, বল, আমাদের অনেক রকম ভেন্ডার আছে। আচ্ছা, বাহ। আর তার মানে ক্রিকেট সংক্রান্ত ধরো গ্রিপ, বল সব রকমের বল দেখতে পাচ্ছেন, বল এক্স্যাক্টলি, বল আমাদের বল দেখতে পেলাম। হ্যাঁ, এখানে দেখো বল, ব্যাট বিভিন্ন স্টাইলে, আর এটা রেঞ্জও অনেক আছে। যদি এটা একদম লেভেল মানে একদম জিরো লেভেল থেকে যে রেঞ্জ ধরি আমরা, এন্ট্রি লেভেলের ব্যাট, এন্ট্রি লেভেলে তোমার ধরো কাশ্মীরি উলের ব্যাটটাই ইউজ হয়। কাশ্মীরি উল আমি সবসময় বলি এটা নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 হ্যারো আর একটু ফুল সাইজ। তো তাদের ব্যাটের রেঞ্জ একটা আছে, সেটা একদম নিচের ব্যাট ধরো 2200 থেকে তোমার ধরো 3200 এর মধ্যে তোমার হয়ে যাচ্ছে, মানে একদম এন্ট্রি লেভেলে। এরপরে যখন আর কি ইংলিশ উইলো যখন প্লেয়ারটা খেলতে শুরু করছে তখন তার একটুখানি বেটার, যেখানে ব্যাটটা রিবাউন্ডটা অনেক বেটার পাবে, তো ন্যাচারালি ইংলিশ উইলোটা একটু বেটার তাকে রিবাউন্ড দেবে। তো তখন আমাদের ইংলিশ উইলোতে শিফট করতেই হবে সেই প্লেয়ারটাকে। তখন ওই 5000 থেকে শুরু করে আপ টু 25000 পর্যন্ত আমাদের ব্যাট আছে। এখানে প্রায় 5টা 6টা রেঞ্জ আছে। এটা যেরকম কি 18000 19000 টাকার ব্যাট হবে, এটা তোমার ধরো 14000 টাকার ব্যাট, এগুলো তোমার ধরো 10 এর মধ্যে চলে আসছে, এগুলো তোমার এই ব্র্যান্ডিং সব তোমাদের ব্র্যান্ড, অ্যাটম লাইট, পুরো অ্যাটম এলিট, সরি এক্স্যাক্টলি। আর এগুলো সবথেকে নিচের ব্যাট যেগুলো আর কি সেগুলো এন্ট্রি লেভেল ব্যাট আছে। তুমি ব্যাটে তুমি বল মারলেই তুমি বুঝবে যে আমি ধরেই বুঝতে পেরেছি এটা কি রকম। এটা অনলি 5000 টাকার মধ্যে তোমার চলে আসছে, নট ব্যাড এট অল। এটা সেমি ওল্ড বল, বাট এটা নতুন বল। এটাতে তুমি 5টা দিলে দেখলে বুঝতে পারবে আর একটু। বাহ, একদম এন্ট্রি লেভেলের ব্যাট। তবে এন্ট্রি লেভেলের ব্যাট এরকম যদি হয়, ওহ, এই যে প্রিমিয়াম ইংলিশ উইলো এন্ট্রি লেভেলই এত ভালো, ইয়েগুলো তো ভালো, গ্রেনগুলো খুব সুন্দর। না, এটা দাম কত বললে? এগুলো 5000 টাকার মধ্যে ডিসকাউন্ট দিয়ে 5000 টাকা আমরা দিয়ে দিচ্ছি। জুনিয়র ক্রিকেটার যারা খেলে, কাশ্মীর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে স্টার্ট মিডলিং ইউর বলস, সেটা করার জন্য কাশ্মীর উইলো ইজ এ গুড স্টার্ট। একদম। তারপর ওই গ্র্যাজুয়েশনটা কোথায়, এটাই বলে না, আইটু উপরে এইটা সুন্দর গ্র্যাজুয়েশন, তারপর আস্তে আস্তে আটটু এলো, স্টেপ বাই স্টেপ এগোতে হয়। এই প্ল্যানিংটা, এটা বলে না মানুষের জীবনে তোমার একটা ভালো লয়ার, একটা ভালো ব্যাংকার আর একটা ভালো অ্যাকাউন্টেন্ট থাকতে হয়। কেন? তোমার যত জীবনে গ্রোথ হচ্ছে ও তোমার জার্নি তোমার সঙ্গে থাকবে। তো যারা স্পোর্টস পার্সন হয় তাদের একটা ভালো স্পোর্টস ইকুইপমেন্টের বিজনেসের সঙ্গে আমি বলছি না লিঙ্ক থাকতে হয়, বাট ইন টাচ থাকতে হয়। তোমার যেটা প্লাস পয়েন্ট আমার মনে হলো, তুমি ক্রিকেটটা খেলতে হাতে নিজে ক্রিকেটটা খেলেছো, কিছু কিছু জিনিস না বোঝানো খুব মুশকিল। এই যে হাউ ইউ ফিল হোয়েন ইউ আর ড্রাইভিং আ বল, একদম একদম এই ফিলটা একদম ব্যাটসম্যানরাই বোঝে, একদম। অনেক বোলাররা হয়তো সেটা বুঝবে না। আবার যখন বোলার যখন হাতে বল না, এই যে করছি আমি, এটা বুঝছি, এটা বোলাররাই করে এটা। সো ইটস, ওইটা তুমি বুঝতে পারবে। আর তুমি যে কোয়ালিটি মেনটেন করছো, রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ। আমি খুব মানে আমি দেখলাম তো যে তোমার এত বড় রেঞ্জ, যদি এদিকটা দেখান একবার আপনারা। হ্যাঁ, ধরো এইদিকে রেঞ্জ আছে, কালার্ড প্যাড আছে, বিউটিফুল। আর নিচের ব্যাটগুলো সব তোমার, এগুলো সব কাস্টমাইজের জন্য রাখা আছে। আচ্ছা, কোনো প্লেয়ার যদি এসে বলে যে আমাকে এই ওয়েটের ব্যাট দিতে হবে, আমরা একদম সেরকম ওয়েটের ব্যাট, সেরকম ব্যালেন্সের ওর ব্যাটটা নিয়ে আসবে, প্রেজেন্ট যে ব্যাটে খেলছে, তাহলেই বোঝা যাবে যে এক্স্যাক্টলি কত ওজনের ব্যাট আছে, সেইটাকে আমরা ম্যাচ করে আমরা তৈরি করে দেবো। তো এটা কলকাতাতে বসেই আর কি এই ফ্যাসিলিটিটা আমরা প্রোভাইড করছি। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে তুমি যে এই সুযোগটা দিলে
এই এত সুন্দর প্রত্যেকটা জিনিসের ব্র্যান্ডিং খুব সুন্দর, হ্যাঁ বাচ্চাদের, বাট ব্র্যান্ডিং অ্যান্ড কালার, হ্যাঁ হ্যাঁ এই যে লেখা আছে বয়েজ লেফট, এগুলো যেমন কি ব্যাটিং গ্লাভস, এরকম টাইপের ব্যাটিং গ্লাভস আছে। এটা সেই আমাদের সময় আমাদের সময় এগুলো খুব খুব ছিল। এখন এইরকম টাইপের গ্লাভস আর এসে গেছে আস্তে আস্তে, সাইড কুশনিং আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। ইউথ গ্লাভস আছে, এগুলো ইউথ লেফট, হ্যাঁ ইউথ এগুলো আছে, এগুলো বাচ্চাদের জন্য, এগুলো ইউথ, হ্যাঁ বয়েজ ইউথের, আর ভীষণ লাইট, খুব লাইট। আর এগুলো কি বলো তো, মোল্ডেড গ্লাভস, তো এগুলো তো মানে পুরো কাটা আমরা বললাম গ্লাভসটা ভাঙা আছে অলরেডি, অনেক বেশি মানে বেটার আর কি। এই গ্লাভসটা মানে হচ্ছে এই যে বাঁকাটা আছে দেখুন আপনারা, গ্লাভস কিন্তু স্ট্রেট হলে যত স্ট্রেট হবে তত কিন্তু সেটা টাফ, ওকে ভাঙতে হয়। আমরা মনে রাখতে, কারণ আমরা যখন হাতটা যখন এরকম রাখছি ব্যাটে, হাতটা বেঁকে থাকে আমাদের, রাইট? এগুলো এই টেকনিক অলরেডি বেঁকেই আছে, স্প্লিট ফিঙ্গার গ্লাভস, দারুণ। এটা বিদেশে খুব চলে, এগুলো হ্যাঁ স্প্লিট খুব চলে, ফিঙ্গারটা খুব বেশি খুব চলে। এই দেখুন এখানে স্প্রিংগুলো রয়েছে, একটা নাকেলের আপনার গাঁট যেগুলো আছে, এই যে দুটো গাঁট আমার দেখুন, এই একটা গাঁট, একটা গাঁট, গাঁটে গাঁটে ওটা নিজে আরো ভালো গ্রিপ দেবে আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সিদ্ধার্থ। তোমার এই লোকেশনটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম পাশেই। বাহ, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, হ্যাঁ ব্রিজও দেখলাম এখানে, হ্যাঁ ব্রিজও আছে, প্লাস এখানে পাশেই টালিগঞ্জ রেল স্টেশনও আছে। বাহ, তো সুতরাং ট্রেনে করে আসলে, মেট্রো করে আসলে, মেট্রো, ট্রেন, গাড়ি, এখানে সুন্দর পার্কিং আছে, পার্কিং, তোমার গাড়িটা তো তুমি এখানেই পার্ক করলে, তো একদম সামনে, কোথাও যেতে হবে না, তুমি বুঝতেই পারবে যে আমার গাড়িটা এখানেই পার্ক করা আছে, সেফ অ্যান্ড সিকিউরড। দু চাকাতেও যদি আসে একদম পুরো ফুটপাতে তুলে দিতে পারবে, মানে এখানে পার্কিং এর কোনো প্রবলেম নেই। আর তুমি কি বাই পোস্ট পাঠাও? বাই পোস্টে আমরা পাঠাই, ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ হ্যাঁ, আউট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমাদের রেগুলার যায়, তো সুতরাং কোনো অসুবিধা নেই। ন্যাশনালি, স্টেট ওয়াইড, এমনকি ইন্টারন্যাশনাল সব জায়গাতেই আমাদের এখান থেকে অ্যাভেলেবল থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ। আজকে আবার একদিন দেখা হবে, শিওর। আমি এই ট্রিপটাতে এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো যে তোমার একটা নলেজ পেলাম, মানে যখন ক্যামেরাটা অন ছিল না তখন তুমি যে নলেজগুলো তুমি দিলে, সেগুলো আমি অবশ্যই আর কি মানে নেক্সট যে লট আছে তাতে যতটা পারি আমরা অ্যাড করতে থাকবো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার জন্য আমি রেখে দিয়েছি এই ব্যাটটা। দেখো, তুমি বিভিন্ন জায়গায় ডেমো দেখাবে, তো আমার মনে হয় তুমি লাইট ব্যাট পছন্দ করো বলেছিলে, তুমি একটুখানি ব্যালেন্সটা দেখে দেখো তো কিরকম, মানে ঠিকঠাক আছে কিনা। বাহ, এই তো আমি সবসময় যখন ব্যাটের ব্যালেন্স চেক করি, একটা এটা করি, আমি আঙুলটা 2-3 আঙুল দিয়ে তুলি, কারণ এটা তো আমাদের স্ট্রং হ্যান্ড, ডেমোর সময় যদি ফুল হাত দিয়ে তুলি তাহলে কিন্তু ঠিক ডেমোটা হবে না। হ্যাঁ, বিউটিফুল। আর আমি যে সবসময় দেখি আমার ওয়েট কিরকম আছে, এইটার ব্যাটটা কিন্তু তলার দিকে ওয়েট আছে, একদম ঠিক আছে, ডেমনস্ট্রেশনের জন্য, ড্রাইভের জন্য বিউটিফুল। বাহ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট। তোমাকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একদম অলওয়েজ ওয়েলকাম। খেলোয়াড়দের কাছে তার সরঞ্জাম অনেক বড় গিফটের থেকে, অনেক বড় অ্যাওয়ার্ডের থেকে বেটার গিফট। একদম। সো ইটস রিয়েলি, আর তোমার ইমোশন এটার পেছনে যা আছে, একদম আই উইল ট্রাই টু রেসপেক্ট ইউর ইমোশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ।